রসুলকে ভালোবাসি, আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমি ওমর ইবনুল খাত্তাবকে ভালোবাসি। জবান করে বলেন সুবহানাল্লাহ। এরপর একটা দারুণ কথা বলেছেন, লা আরজু আন আকুনা মাআহুম, যেইটা আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, সিদ্দিককে ভালোবাসি, আমি মিজানে সিরাতে হাসরে কবরে তাদের সাথেই থাকবো আমার নবীর বক্তব্য অনুযায়ী। ঠিক কি বলেন? লা আরজু আন আকুনা মাআহুম ওয়া ইন লাম আ'মাল বিআ'মালিহিম, যদি আমি আনাসের ইবাদত সিদ্দিকের মত না, আমি আনাসের ইবাদত ওমরের মত না, আমার জিহাদ এত বেশি নাই, আমার সাদাকা এত বেশি নাই, আমার তাহাজ্জুদ এত বেশি নাই, আমার হিজরত এর ইবাদতের মধ্যে এত বেশি ইবাদত নাই, তবে আমি অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি, এই বিশ্বাস করে আমি বলতে পারি আমি কবরে হাসরে মিজানে সিরাতে তাদের সাথেই থাকবো। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 12,50,000 হাদিসের হাফেজ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, আপনার আমার নবীজি, কষ্ট হচ্ছে, আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন তেলাওয়াত করেছেন, রব্বি রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি। এই আয়াতে কারিমা তেলাওয়াতের পরে হুজুর তেলাওয়াত করছেন, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। কয়খানা? সবাই বলতে হবে কয়খানা? ফারাফা ইয়াদাইহি, দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াতের পরে নবীজি এইভাবে হাত তুলেছেন, এইভাবে একটু হাত তুলেন সবাই, এইভাবে হাত তুলে কি জন্য? দোয়া। কথা বলেন কি জন্য? দোয়ার জন্য, মুনাজাতের জন্য হাত নামান। নবীজি বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও কবরে, আমার উম্মতকে বাঁচাও হাসরে, আমার উম্মতকে বাঁচাও শয়তানের ধোঁকা থেকে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তিনবার বলেছেন। কয়বার? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, প্রথম উম্মতি বলতে বোঝানো হয়েছে আল্লাহ আমার উম্মতকে শয়তান থেকে বাঁচাও। কথা কোন কাজ থেকে? শয়তান। শয়তান আমাদের ঈমান পর্যন্ত নষ্ট করতে পারে, এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই কারণে শয়তান বলেছে যে মুখলেস, তাকে ছাড়া আমি অন্য সবাইকে ভ্রষ্ট করব, বিপদগামী করব, মুখলেস বান্দা ছাড়া আমি সবাইকে বিপদগামী করব। নবীজি বলেছেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও কার ধোঁকা থেকে। কথা কোন কার ধোঁকা থেকে? আমাদের শক্তি বেশি না শয়তানের শক্তি বেশি? শয়তানের শক্তি বেশি। যে মুনাফিক মার্কা মুসলমান, যে বেনামাজি মুসলমান, তার কাছে শয়তানের শক্তি বেশি। যে মুখলেস, যে ইখলাস ওয়ালা, যে কেবলমাত্র আল্লাহকেই বিশ্বাস করে, আল্লাহকেই মানে, এই মুমিনের সাথে শয়তান কোনদিন পারে? কতক্ষণ পারে? এই জন্য রাসূল বলেছেন আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইখলাস ওয়ালা মুখলেস বান্দা হতে চাই কি চাই না? এটা হাত তুলে কোন চাই কি চাই না? নারে তাকবীর। আল্লাহ চাইলে আল্লাহ আমাদেরকে পারে না? কথা বলা পারে না? দেখেন হাদিসের মধ্যে এসেছে, ফাবাকা, হুজুরের চোখ থেকে পানি পড়ছে আর ক্রন্দন করে বলছে আমার উম্মতকে বাঁচাও, মালিক আমার উম্মতকে বাঁচাও, মালিক আমার উম্মতকে বাঁচাও। হুজুরে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আমাদের দরদে, আমাদের মায়ায়। আল্লাহ পাক দেখে কি দেখে না? সবাই বলতে পারে দেখে কি দেখে না? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার নবী কাঁদছে, যাও আমার নবীকে প্রশ্ন করো, লিমা ইউবকিকা, আমার নবী কান্দে কি জন্য জিজ্ঞাসা করো। বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না? ওহু আলাম, তিনি ভালো করে জানেন হুজুর কেন কাঁদছেন, কেন চোখের পানি ফেলছেন। জিবরিল আমার নবীর কাছে এসেছে, এসে বলছে ইয়া মুহাম্মদ মা ইউবকিকা, হে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাঁদেন কি জন্য? আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে আপনার কান্দার কারণ জিজ্ঞাসা করার জন্য। ফাআখবারাহু, হুজুর তখন জিবরাইলকে বলেছেন আমার মালিক তো জানে আমি কি জন্য কাঁদি,
তারপর তোমাকে বলছি আমার উম্মত বাঁচবে কিভাবে দুনিয়াতে, আমি দুনিয়া থেকে চলে যাব হাজার হাজার বছর, এই দুনিয়াতে উম্মত কিভাবে শয়তানের সাথে লড়াই করবে, বাঁচবে কিভাবে কবরে 40,000 বছর, বাঁচবে কিভাবে হাসরে 50,000 বছর, সিরাতে 30,000 বছর, ঠিক কি হবে? আমি উম্মতের মায়ায় কাঁদছি। তখন জিবরিল আল্লাহর কাছে গিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, আপনার দোস্ত আপনার হাবিব কাঁদে উম্মতের দরদে, উম্মতের মায়ায়। আল্লাহ পাক তখন বলেন, জিবরাইল আমার দোস্তের কাছে গিয়ে বলো, সানুরদিকা ফি উম্মতিকা, উম্মতের জন্য আপনি যা চাইবেন হুজুর আমি আপনাকে সব দিয়া সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দিই। এই কথা কার কথা? আল্লাহ পাক কোন কথা বললে কি আল্লাহ পাক ওয়াদা লঙ্ঘন করে? আমি আপনাকে দিব, এমন দেওয়া দিব, সানুরদিকা আমি সন্তুষ্ট করেই ছাড়বো আপনাকে, ফি উম্মতিকা উম্মতের বিষয়ে যা চাইবেন সব দিয়ে দিব। এত আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি কি চাইছেন একটু ভালো করে খেয়াল করে, উম্মতের জন্য কি কি চাইছেন। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসটাকে মনোযোগ দিয়ে শুনলে বুঝলে স্বাদ পাবেন, মজা পাবেন, একটু মনোযোগ দিয়ে বুঝলেই বুঝবেন। হাদিস হচ্ছে হুজুর বলছেন, মাসালি ওয়া মাসালুকুম, আমার উদাহরণ তোমাদের সাথে, আমার দৃষ্টান্ত তোমাদের সাথে, কামাসালি রাজুলিন আও কাদা নারা, ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির মতো যেই লোক একটা বাতি জ্বালিয়েছে। বলেন কি জ্বালিয়েছে? বাতি জ্বালিয়েছে। ওই ব্যক্তির সাথে আমার উদাহরণ তোমাদের সাথে ওই ব্যক্তির মতো, আও কাদা নারা, একটা প্রদীপ জ্বালিয়েছে। বলেন কি জ্বালিয়েছে? একটা প্রদীপ জ্বালিয়েছে। ফাজালাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, এই প্রদীপ যখন চলে উঠেছে, এই প্রদীপ সুন্দর, আগুন যখন জ্বলছে, চতুর্দিক থেকে কীট পতঙ্গ পোকামাকড় এই আগুনের বাতি দেখে, এই আলো দেখে, চতুর্দিক থেকে এই আলোর মধ্যে পড়তেছে আর জ্বলতেছে আর মরতেছে। এরকম মরে কিনা? কথা বলেন মরে কিনা? আর ওই আগুন জ্বালিয়েওয়ালা যে বাতি জ্বালিয়েছে, ওহুয়া ইয়াযুবুহুন্না আনহা, এই লোক দুই হাত দিয়া চেষ্টা করছে যেন বাতির মধ্যে কোনো পোকামাকড় না পড়ে, না মরে। যতই চেষ্টা করুক না কেন, হাতের ফাঁক দিয়া অনেক কীট পতঙ্গ, অনেক পোকামাকড় এই আগুনের মধ্যে পড়ছে আর মরছে। কথা বলেন ঠিক কিনা? আর রাসূল বলেছেন, সেই তো চেষ্টা করছে হাত দিয়া যেন একটা পোকামাকড় এই আগুনের মধ্যে পড়তে না পারে। আর আমি রাসূল কেমন রাসূল শোনো, ও আনা আখিদুন বিহুজাদিকুম মিনান নার, কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোদের কোমর ধরে থাকবো। বলছেন সুবহানাল্লাহ, কিন্তু হাদিসকে বুঝাইতে গেলে আমার সময় লাগবে। রাসূল বলেছেন, তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোদের কোমর ধরে থাকবো কিয়ামত পর্যন্ত। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাইয়া, আর তোরা আমার হাত থেকে ছুটে গিয়ে জাহান্নামে যাওয়ার চেষ্টা করবি, আর আমি ছুটতে দেব না, আমি কোমর ধরে থাকবো কিয়ামত পর্যন্ত। তাহলে বোঝা যায় রাসূল উম্মত জাহান্নামে যাক চাইছে। কথা বলেন, উম্মত জাহান্নামে জ্বলুক হুজুর চাইছে? উম্মত জাহান্নাম থেকে বাঁচুক, এই জন্য হুজুর বলেছেন, আমি তোদের কোমর খিচ্ছা, কোমর জাতা দিয়ে ধরে রাখবো। আচ্ছা, একজন প্রতিপক্ষ আপনার হাত ধরছে, আপনাকে ধরার জন্য হাত ধরছে, ঠাস করে টান দিলে খুলে যায়, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রতিপক্ষ আপনাকে পিছন দিক থেকে আইসা কোমরে দাঁতা দিয়ে ধরলে সম্ভব? হুজুর বলে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোদের কোমরে দাঁতা দিয়ে ধরে রাখবো। তাহলে বোঝা যায় উম্মতের প্রতি কি দরদ আমার নবীজি, যেন কোনো উম্মত জাহান্নামে না জ্বলে দাঁতা দিয়ে ধরে রয়েছে। এই হাদিসটা আমি 10টা হাদিস দিয়ে ব্যাখ্যা করে বুঝাই দিব। কটা হাদিস দিয়ে আপনার হাদিস বুঝবে? আমি হাদিসের ব্যাখ্যায় 1 নম্বর হাদিস বলছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি 5 লক্ষ হাদিস রাখবেন। তিনি সুনান গ্রন্থে আবু দাউদ শরীফে রওয়ায়াত করেছেন, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা হযরতকে
বলেন সবাই কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আপনারা আমার নবীজি ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালামা। আমার কোন উম্মত যদি আমার মায়ায়, আমার মহব্বতে আমাকে স্মরণ করে, আমারে কি করে? আমার উপর সালাম পড়ে, আমাকে দুরূদ শরীফ পাঠ করে, আমাকে স্মরণ করে, আল্লাহ তাআলা আমার উম্মতের প্রতি একটা মায়া সৃষ্টি করানোর জন্য, উম্মতের সাথে একটা কানেকশন, একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য রওজা পাকের ভিতরে আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমার জীবন শক্তি দিয়ে দেয়। কে দেয়? সবাই জোরে কথা, কে দেয়? রাদ্দাল্লাহু আলাইহি রূহি, আমার মালিক আমাকে রূহ ফেরত দিয়ে দেয়। কি ফেরত দিয়ে দেয়? কে দেয়? ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থে মিরকাতুল মাফাতিহের তৃতীয় খণ্ডের 210 পৃষ্ঠায় ব্যাখ্যায় লিখেছেন, রাদ্দাল্লাহু আলাইহি নুতুকি, রওজা পাকে আমার মালিক আমার উম্মতের সালামের প্রতি উত্তর দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য আমাকে কথা বলার শক্তি, বাক শক্তি ফেরত দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা, আমি আমার উম্মতের নাম উচ্চারণ করে তাকে জবাব ফেরত দিয়ে দেই। আমি তখন বলি, ইমাম মোল্লা আলী কারি ব্যাখ্যায় লিখেছেন, হাত্তা আকুলা, আমি তখন বলি, ইয়া ফুলান ইবনা ফুলান, তুমি শ্রীমঙ্গল থেকে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, তোমাকে আমি চিনেছি, তোমার নাম দেখেছি, তোমার দুরূদ এবং সালাম পেয়েছি। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা কে দিয়েছে? হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা হাত্তা আকুলা, আমি তখন বলি, ইয়া ফুলান ইবনা ফুলান, তুমি অমুকের ছেলে অমুক না, তুমি তো আমাকে সালাম দিয়েছো, ফেরেশতারা তোমার সালাম আমার সামনে পৌঁছিয়েছে, আমি তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি, তোমার ঠিকানাও চিনি। ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, দয়া নসিব হোক। আপনারা বলেন দেখি, দুনিয়ার কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন খতিব, কোন পীর মাশায়েখ, কোন আলেম ওলামা আপনার জন্য দোয়া করেছে? দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু আপনার নবী, আমার নবী, রহমতের নবী রওজা পাক থেকে যখন বলবেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, দোয়া কবুল হবে কি হবে না? সবাই জন্য তো হবে কি হবে না? কোনো সন্দেহ আছে? সামান্য কোনো সন্দেহ নাই। বলেন না মারহাবা। আমরা নবীর দোয়া পাইতে চাই কি চাই না? এটা হাত তুলে দাও। চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না?